থেকে বেরোয়ার পর বলেছিলাম 17 বছর আপনারা কষ্ট করেছেন, 17 মাস অপেক্ষা করেন। সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের আজকে আপনারা একটু চাপেন ভাই, আপনারা চাপেন, বড় ভাই একটু চাপেন ভাই, একটু ব্যাগে বাবা অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ দলের সৈয়দ নেতা সালাম ভাই। মিডিয়া ছেলে লাইভ করতেছে, আপনি কি চলে যাবেন না না সাইড হয়ে ভাই, আপনি বসে বসে ভিডিও করেন। এই এলাকায় আপনাদের দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সভাপতি শেখ মুজিবুর রহমান। এই দলে আপনার আমার কথায় রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে সুস্থ প্রতিযোগিতা। এত উঁচাই স্লোগান দিলে দেশটাতে এবং খালেদা জিয়া কিংবা তারেক রহমানের মন বলবে নেতা কর্মীদের শৃঙ্খলা স্থিরতা, বলবে নেতা কর্মীরা আমাদের মহানগর বিএনপির অন্যতম যুব আহ্বায়ক সাত্তার ভাই একসঙ্গে রাজনীতি করেছেন এবং আন্দোলন করেছেন। কাকে বলে আমরা দেখেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলাম, আহ্বায়ক ছিলাম। প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটির 71 জন সদস্য ছিল, সেখানে সদস্য ছিলাম। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে একটা কলেজে আপনারা 800 সদস্য দিয়ে কমিটি করেন, আমাদের কেন করেন? তিনি বলেছিলেন আমরা তো এখন বিরোধী দল, সেই জন্য মিছিলে পাওয়া যায় না, পোস্ট দিলে যদি মিছিলে অনেক লোক আসে, এটা কিন্তু ঠিক না। এটা কর্মীর দামটা কমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য 71 জন ফাইনাল কমিটি প্রথম ছিলেন, সেই কমিটির আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5000 ছাত্র ছাত্রী মিছিল করত, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চারতলা সম্পূর্ণটা আপনার তারা পরিদর্শন করেছে। মিছিল বাড়ি হয়ে এনএক্স কার্জন ঢাকা মেডিকেলের উল্টা দিকে, তারপরে যেতাম আমরা কার্জন বিএসসি হয়ে 2 ঘন্টা করে মিছিল করতাম। আমরা সবাই পদের জন্য এই স্লোগান দেন, আপনারা আপনাদের নেতাকে প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেন। নেতা বা নেতৃত্ব স্লোগানে কখনো হয় না, সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। আমি যে কারণে বলেছিলাম এই জায়গাটায় রবিও বলেছে, রবিও বলেছে, খেয়াল রাখবেন আমার আশেপাশে আমি তো ভাই সবাইকে সবাইকে চেনা সম্ভব, কিন্তু সংশ্লিষ্ট থানা বা ওয়ার্ড তাদের দায়িত্ব, সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন তাদের দায়িত্ব যে ভাই এই
আপনারা আমাদের থেকে দূরে রাখবেন, আমাদের তো দয়া করে নবায়ন মানে আমরা তো আগেও বিএনপি সদস্য ছিলাম, কিন্তু এমন কাউকে নবায়ন করবেন না দয়া করে যে আজ থেকে 15 বছর আগে বিএনপি করেছে, ছাত্রদল করেছে, যুবদল করেছে, বিগত 10 বছর স্বৈরাচারের সঙ্গে মিলে আপনার উপরে নির্যাতন নিপীড়ন করে। আমি একটা উদাহরণ দিতে পারি, আমার কাছে একজন এসেছিলেন, আমি তার চিনি। সে আপনার 12-13 সালে একসঙ্গে আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। অনেক বছর পরে দেখা, তখন জিজ্ঞেস করলাম কই ছিলেন? ভাই ছিলেন, কোথায় ছিলেন? পরে আমি যাচাই বাছাই করেছি, আমি বলছি আমার এখানে আসার দরকার নেই। বিএনপির সদস্য কিংবা বিএনপির সমর্থকের অভাব হয় না। 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, 15 জন নেতাও বিএনপি থেকে যায় নাই। তারা কথায় কথায় বলেন যে এক স্বৈরাচারকে বিদায় করছে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনার জন্য। ওনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যতই মনে করেন যে এখন পরীক্ষায় আগে 33 না পারে পাস ছিল, 30 যে পাইতো, এখন সে এসে বলে যে আমি তো গুগলে 60 পেয়েছি, আমারে পাস দিতে হবে। এই হচ্ছে ওনাদের আবদার। এই যে টোটাল ভোট পাওয়ার পরে যেটা গড় হবে সেইটা দিয়ে আপনার ভাগ করে আর সংসদে আসন হবে। এখন কেউ যদি 30 ভাগ ভোট পায় তাহলে সেই সংসদে 90টা আসন পাবে। এই যে চক্রান্তটা হচ্ছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কি নমিনেশন পাইলাম আর পাইলাম না, কে এমপি হইলাম কি নেতা হইলাম, এইটা চিন্তা করবেন না। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আগামীতে হবে, সেইটার ব্যাপারে সজাগ থাকবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যখন নির্দেশনা দেবেন, তখন এই যে ষড়যন্ত্রকারী বিজেপি মহল যারা পতিত স্বৈরাচারকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সরকারের উদ্দেশ্যে আমি একটি আহ্বান জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানিত মুখ উজ্জ্বল করে, কিন্তু আপনার যে উপদেষ্টা পরিষদ, সেখানে যে আপনার 2জন উপদেষ্টা আছেন, তাদেরকে এখনো সরানো নেই। যারা বা যাদের সতীর্থ সহকর্মীরা রাজনৈতিক দল করেছেন, তারা কিন্তু একই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগ করবেন বলেছেন, কার কাছে বলেছেন? সে নতুন রাজনৈতিক দলকে। কেন বাংলাদেশে কি আর রাজনৈতিক দল নাই? আপনি কেন একাভাবে কোন একটা রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন? আমাদের তো আপনার উপর আস্থা আছে। আমাদের নেত্রী বলেছেন এই সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদের দলের নেতা বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যখন এই কথাটা বলেছি, কিন্তু আপনারা আছেন কিভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে আবার ফ্যাসিস্টের একটা চারণভূমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আমাদের নেতাকর্মীদেরকে এই কারণেই বলি, দয়া করে যারা বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত হয়ে সঠিক পদক্ষেপ ভালো কাজগুলা করেন, যেটাতে সমাজের প্রশংসা করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয়, আমি জানি, আমরা সবাই জানি। তারপর আমার একটা আহ্বান, এই যে নির্বাচনটা প্রলম্বিত করছে, দীর্ঘায়িত, এতে দেখা গেছে যে আমাদের দলের না আপনার দুর্নামটা আরো বেড়ে, যেটাতে মানুষ আমাদের উপরে অসন্তুষ্ট। এমন কোন কর্মকাণ্ড আমাদের করা উচিত, এমন কাউকে দলে আনা উচিত না যে আপনার দলে এসে আপনার নাম ভাঙিয়ে অপকর্মগুলো করে, এমন কাউকে এই দলে আসতে। আমি আশা করব আপনারা সকলে এই ব্যাপারে সজাগ থাকবেন। আমি আরেকটা বিষয় বলি, স্লোগান দেওয়ার জন্য যেটা মনে করি অসুস্থ, এই অসুস্থ প্রতিযোগিতার থেকে দয়া করে রাখা যাবে না। সূর্য উঠলে মেঘকে সূর্যের আড়াল ছিল। আপনারা সবাই তো বাংলাদেশ জাতীয় আপনাদের মধ্যে এই উপস্থিত হয় না। আপনারা আমার মধ্যে কোনো অভাব নেই। আপনিও একজন সমর্থক, আমিও কিন্তু আপনিও করি, আমিও করি। আমার দলের যে পদ আছে মনে করেন যে সেইটা যদি মনে করেন নিয়ে যায়, তারপরেও আমি বিএনপি সমর্থক। ঠিক আপনি আর আমি আমাদের মধ্যে কোনো কথা, আপনারাই এই দলের জন্য তার দেয়া
প্রত্যেকটা মানুষের এখানে দেয়। আজকে আমরা সিরাজুল ভাইকে স্মরণ করি, তিনি একজন ভালো মানুষ, এলাকার নির্বাচিত কমিশনার ছিলেন, দলের জন্য একটা নিবেদিত প্রাণ ছিলেন। রাজনীতি করতে করতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে অর্থনৈতিক ভাবে বিপর্যয় অসুস্থ হয়ে পড়েছেন। যেরকম সিরাজুল ভাই অনেক নেতা, হাজার হাজার নেতা সমগ্র বাংলাদেশ আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তাদের কথাকে একটু স্মরণ করি, তাহলে তার এই ভেজালের আপনারা কেন এটা তো আমি একটু বুঝতে পারি। আরে ভাই, আমি এমপি যেটা আপনার এমপি ইলেকশন করে দিয়ে ম্যাডাম বলেন তুমি ইলেকশন করলে আমরা একটা সিট এমপি জন্য রাজনীতি আমি বিএনপি রাজনীতি, রাজনীতি আমার পেশা। এই রাজনৈতিক পথ পরিক্রমা যদি কোনো কিছু আসে সেটা বলা আমি ওকালতি করি, আমার ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস আমার ওই ওকালতির জন্য আমি মনে করি যে ল পড়ার জন্য আমি আমরা বলে গেছি ছাত্র দলের এটা সবাই জানে। আমার মধ্যে এত উৎসাহী আছে, এত উৎসাহী না। আমি আপনার মতেই মনে করতে থাকি, আমি মনে করি আপনাদের সবার মনে করি যে এখানে আপনারা শিখতে পারবেন। আমি 100 এর উপরে আমরা 101% সেটা দিনের সময় এরকম বলেছিল না হবে। আমার যা আছে যেটা কপালে রাখা হবে সেটা আমি কোনোদিন ভাবি না যে 5 আগস্ট আমি এখান থেকে মুক্তি পেতে পারবো। আমাদের নেতা কর্মীরা মগ্ন ছিল একসঙ্গে, ওখানে বসে বসে মনে করে দায় বসছিল ভাই জীবনে বেঁচে দিয়ে বেরোতে পারবো। আমি তো সাহেব বলেছিলেন যে তোমার কি মনে হয়েছিল, আমি বলছি ভাই আমার মনে হয়েছিল না আমাদের একটা লাভ দেবে। অবস্থাটা সেরকম ছিল। আলহামদুলিল্লাহ আমি স্যালুট জানাই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতা যারা হয়তো এখন আমি জানি না তাদের উপলব্ধি হওয়া উচিত, তারা একটা ইস্পাত, একটা আগুন ম্যাচের টেস্টায় একটা কাঠি জ্বালিয়েছে। কিন্তু তার আগে এই ভূমিটাকে উর্বর করে রেখেছিল কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা। বোমা, গুম, খুন, হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, বাড়ি ছাড়া হয়েছিল। 15 বছর ধরে বাংলাদেশের ভূমি উত্তপ্ত ছিল, আর সেই ভূমিতে একটা চেষ্টায় কাঠি মাত্র মেরেছেন। তারপরেও আমরা স্যালুট জানাই আপনাদেরকে, কিন্তু খাটো করে দেখবেন না, কেউ করবেন না। জামাত ইসলামের ভাইয়ের অনেক নেতা, জামাত ইসলামের আমার সঙ্গে ছিলেন ভিডিও এখন বলেছিলাম ভাই সব ভুলে গেলেন। ক্ষমতার মোহ আমাদের এত বেশি বুঝে না কেন ভাবে ক্ষমতা যেতে হবে, ওই জন্য বিরাট এটা হলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আমি মনে করি আমাদেরকে এই ষড়যন্ত্রটা আমাদের নেতাও বলেছে, যেটা সবার বিবেচনা করা উচিত, আপনাদেরও বিবেচনা করা উচিত, যে বাংলাদেশ সঠিক গণতান্ত্রিক রাস্তায় ফেরত আসার জন্য আমাদের হয়তো আবার সংগ্রাম করতে হবে, আবার হয়তো লড়াই করতে হবে। এই কারণে যাবেন না। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, এর বাইরে আমাদের কোনো আশ্রয় নাই। নতুন যারা সদস্য হবেন তাদেরকে অভিনন্দন জানাবো, নবায়ন করবেন, দেখে শুনে নবায়ন। আমাদের এই কর্মসূচির সাফল্যের মধ্যে যারা আয়োজন করেছেন, বিএনপি, অঙ্গ সংগঠন, প্রত্যেকে বিশেষ করে মহানগরের নেতৃবৃন্দরা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামের মধ্যেও এত কষ্ট করেছেন। আমি আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে সদস্য নতুন সদস্য সংগ্রহণ মোবাইল কার্যক্রমে উদ্বোধন করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব জনাব তানভীর আহমেদ বাবু। তিনি আজকে আমাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সদস্য কার্যক্রম উদ্বোধন করবেন।
আপনারা কেউ সামনে আসবেন না প্লিজ। আপনারা সবাই যার যার অবস্থানে বসবেন, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন। আমাদের দু একজন সদস্য আমাদের সদস্য নবায়ন করবেন, উদ্বোধন করবেন। আমাদের উদ্বোধন করবেন, আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন। আমি আশা করব অনুষ্ঠানটি যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, অত্যন্ত ভালোভাবে আপনারা অনুষ্ঠানটি করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। কলাবাগান থানা বিএনপিকে ধন্যবাদ জানাই। ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কলাবাগান থানা অন্তর্গত 17 এবং 16 নম্বর ওয়ার্ড এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং রাজপথে যারা লড়া কিষানের সবাইকে আমরা ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের জননেতা কান্তি রহমান রবীন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই এবং ধন্যবাদ জানাই। এখন সদস্য নবায়ন উদ্বোধন করবে আমাদের নেতা যারা কান্তি রহমান জবে। আমাদের আজকে সদস্য নবায়নের পর উদ্বোধনের পর আমাদের এই কার্যক্রম 15 দিন ব্যাপী চলমান থাকবে। আপনারা এখানে হুড়োহুড়ি কোনো প্রয়োজন নেই। আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই উদ্বোধন এর পরে কার্যক্রম 15 দিন ব্যাপী চলবে। আপনারা সুস্থ আমাদের এখানে নবায়ন এবং নতুন সদস্য হতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আপনারা এখন এখানে হুড়োহুড়ি করবেন না। এটা আমাদের এই কার্যক্রম 15 দিন ব্যাপী চলবে। 15 দিন ব্যাপী আমাদের কলাবাগান থানা সদস্য নবায়ন কার্যক্রম চলবে। আপনারা সদস্য হতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। আপনারা এখানে হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা একটা আনুষ্ঠানিকতা। আমাদের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাংবাদিক তাদেরকে আপনারা জায়গা করে দেন, সুযোগ করে দেন। সাংবাদিক যারা আছে এদেরকে জায়গা করে দেন। আমাদের কার্যক্রম সময় করছে, সাংবাদিক তাদেরকে জায়গা করে দেন। Yang lebih ada,